আজকে আমি বলবো সাধন ভজন কি, ধ্যান কি। কি এর উদ্দেশ্য? সাধন ভজন কি? সাধন হচ্ছে এক কথায় কর্ম। কর্মই হচ্ছে সাধনা। স্টুডেন্ট লাইফে, পড়াশোনার জীবনে ছাত্রছাত্রীরা যে পড়াশোনা করে চলেছে, এইটি হচ্ছে তাদের সাধনা। নিজের জ্ঞান বাড়িয়ে তুলে আগামী জীবনকে সুন্দর করে তোলাই হচ্ছে এর উদ্দেশ্য। কর্মজীবনে যে যা কর্ম করছে, চাকরি হোক, ব্যবসায়ী হোক, কোনো প্রফেশনেই হোক, যে যা কর্ম করছে সেই কর্মটি হচ্ছে তার সাধনা। উদ্দেশ্য নিজের পরিবারকে, নিজের স্বজনদের ব্যাপক অর্থে সমগ্র সমাজের উন্নতির জন্য, সমস্ত সমাজকে সুস্থ সুন্দর করে তোলার জন্য এই কর্ম। এখানে আমি বলে রাখি, সাধক বলতে আমরা যা বুঝি, ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার উদ্দেশ্যে যারা কর্ম করে চলেছেন, কেবলমাত্র তারাই কিন্তু সাধক নয়। কেবলমাত্র তাদের সাধনাই কিন্তু সাধনা নয়। কেবলমাত্র তাদের কর্মই কিন্তু সাধনা নয়। তাদের উদ্দেশ্যে বলা যেতে পারে, জীবনের মূল উদ্দেশ্যকে জানতে পেরে, বুঝতে পেরে, ধরতে পেরে তারা ঈশ্বর লাভের উদ্দেশ্যে কর্ম করে চলেছেন। এনারা হচ্ছেন উচ্চ স্তরের সাধক। আবার একজন গৃহবধূ, একজন ঘরের বউ, হাউসওয়াইফ, সকাল থেকে রাত অবধি সংসারের পেছনে যে কর্ম করে চলেছে, সেইটি তার সাধনা। উদ্দেশ্য নিজের পরিবারকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করা। এই সুখে শান্তিতে
রাখার জন্য যে কর্ম করে চলেছে সেই কর্মটি হচ্ছে তার সাধনা। আমি বোঝাতে পারলাম? সাধন বলতে নিজের উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে যে কর্ম করে চলেছে সেই কর্মটি হচ্ছে তার সাধনা। ধ্যান কি? কি এর উদ্দেশ্য? কি এর প্রয়োজনীয়তা? উদ্দেশ্য সাধনের জন্য যে যে কর্ম করছে, সে একজন কর্মজীবী হোক, একজন স্টুডেন্টই হোক, একজন গৃহবধূই হোক, একজন সায়েন্টিস্ট বিজ্ঞানী হোক, যে যা কর্মই করুক না কেন, সেই কর্মের উপর সম্পূর্ণভাবে মনঃসংযম করার জন্য নিজের মনের একাগ্রতাকে বাড়িয়ে তোলার পদ্ধতি হচ্ছে ধ্যান। তাহলে আমি বুঝাতে পারলাম? সাধনের উদ্দেশ্যে মনের একাগ্রতাকে বাড়িয়ে তোলার পদ্ধতি, মনকে কনসেন্ট্রেট করার পদ্ধতি হচ্ছে ধ্যান। এছাড়াও পারিপার্শ্বিক সমাজের সকল পরিস্থিতির মধ্যে ধ্যান মানুষকে অপার শান্তি দেয়। সকল প্রকার দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা থেকে মানুষকে মুক্তি দিতে পারে এই ধ্যান। এখানে আমি বললাম সাংসারিক জীবনে মানুষের সাধনা বা ধ্যানের কথা। ব্যাপক অর্থে সাধনা হল আধ্যাত্মিক মার্গে উন্নতির পথ। প্রত্যেক মানুষের সেই চিন্তা রাখা উচিত, কারণ সেইটি হচ্ছে আসল উদ্দেশ্য। সময় পেরিয়ে যায়, বসে থাকে না। খাওয়া দাওয়া, কাজ কর্ম সব হবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব হবে, কারোর আগে, কারোর পরে, কারোর কম, কারোর একটু বেশি। কিন্তু নিজের আত্মার উন্নতি, ঈশ্বরীয় চিন্তা ভাবনা প্রত্যেকটা মানুষের খুব প্রয়োজন। তাহলে এই চিন্তার মধ্যে যদি ঢোকা যায়, জীবনের আদার্স কাজগুলো অনেক সহজ হয়ে যায়, জীবনটা অনেক সুন্দর হয়ে যায়, অনেক শান্তির হয়। সুখ শান্তি তো মানুষের প্রধান কাম্য। আধ্যাত্মিক চিন্তাভাবনা
মানুষকে সেই সুখ শান্তি দিতে পারে, মানুষের জীবনের সকল উদ্দেশ্যকে পূরণ করতে পারে। যাকে আবার দেখা হবে, আরো নতুন নতুন বিষয়ে আলোচনা করার ইচ্ছা রইল। আমার ইউটিউব চ্যানেল শ্রী দিবাকর। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে যদি ক্লিক করে রাখুন, তাহলে আমার প্রতিটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার একটা পর্ব চলে প্রতিদিনের শুভ সময়গুলোকে নিয়ে। প্রত্যেক দিনের শুভ সময়গুলোকে আমি একদিন আগেই ইউটিউবে আপলোড করে থাকি। জীবনের প্রতি পদক্ষেপে এই শুভ সময়গুলোকে কাজে লাগাতে পারলে অনেক ভালো ফল পাওয়া যায়। তা এই শুভ সময়গুলো জেনে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুভ সময়ে শুভ কাজ অনেক অনেক বেশি ফল প্রদান করে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।